এই দেখেন বন্ধুরা, পাস্তাগুলো কালকে রাত্রে তো দেখছেন, আর সকালে সাড়ে 5:30 বাজে। তো ওইটা এই যে পাস্তাটিকে একটু 5-7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এদিকে আছে টমেটো, ক্যাপসিকাম, এদিকে পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি করে রাখছি। তো এই যে আটার পাস্তা বানানোর ইনগ্রিডিয়েন্টস আর সব প্রিপারেশন। এদিকে কড়াই বয় দিছি, অন বানাইলাম ও পাস্তা। কড়াই গরম হয়ে গেছে। এটা চাইলে সাদা তেল দিয়েও করণ যায়, কিন্তু আমি যেহেতু সবসময় সরষের তেলটা প্রেফার করি, তার লেগে আমি সরষের তেলে একটু দিছি। সরষের তেলটাই দিয়ে লেছি। তেল গরম হতে, তো তেল গরম হয়ে গেছে, দিয়ে লেতেছি এই যে একটু জিরা দিছি। আলাদা আলাদা করে যদি দেওয়া যায় তাহলে ভালো। আমি এখানে একসঙ্গে দিয়ে লেতেছি পেঁয়াজ, রসুন, লঙ্কা। ঘরে এগুলো মানে বাইরের পাস্তাগুলো তো রিফাইন থাকে, অনেক ধরনের ইয়ে থাকে, পেস্টিসাইড সব কিছুই তো এখন প্যাকেটে পেস্টিসাইড থাকে প্যাকেটের জন্য। তো ঘরে এইভাবেও যদি দেওয়া যায় তো বাচ্চারা খুশি হয় আর কি। আর সঙ্গে এই যে আমার অ্যাফ্রেশ, এটা না থাকলে দিনে শুরু হয় না। পেস্টে একটু হয়ে গেছে, মোটামুটি হয়েছে। তো গেলাইতেছি যে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এক্সট্রা রাখছিলাম, দিয়ে রাখছিলাম ক্যাপসিকাম আর টমেটো। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, আমি আর অন্য কিছু দিচ্ছি না, এইগুলোই দিতেছি। সকাল সকাল তো রাত্রেই সব কিছু কাজটা রেডি গরম লাগে, আমাদের সকালে এটা টাইম পাওয়া যায় না। নুন দিয়া দিব, আদাতেও নুন আছে, এখন সবজিটায় স্বাদ অনুযায়ী নুন দিয়া দিন। হলুদটা একটু পরে দিব, ভালো করে একটু নরম হয়ে যাচ্ছে। এটা এখন একটু নরম হয়ে গেছে। একটু রান্না করতেছি। তো এটার মধ্যে দিয়ে দেবো হলুদ, একটু লঙ্কা গুঁড়া, এটা দেখেন এটা হচ্ছে পিৎজা সিজনিং মিক্স হয়। আর এটা না থাক মানে ম্যাগি মশলা আমার কাছে নাই, তার লেগে এটা দিতেছি। ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা দেবেন, তো আমি জাস্ট অল্পই দিব, বেশি দিতাম না। অল্প পরিমাণে দিচ্ছি। এবার এই যে দেখেন যে পাস্তাটি বানাইছিলাম আটা দিয়া, সেটা এটি দিয়ে লেতেছি। সিদ্ধ করছি, তার সাথে আমি একটু সিদ্ধ দিয়ে লেছি। এই যে আমি তো ভাবছি ভিডিও হইতেছে, কী অবস্থা। তো যাই হোক, ভিডিও রেসিপি পেয়েছে। এটা টমেটো আর ক্যাপসিকাম দিয়ে হওয়ার পরে একটু পিৎজা
সিজনিং দিয়ে দিছি, এই যে এটা দিয়ে দিছি। এটা যদি আপনার কাছে না থাকে তাহলে ম্যাগি মশলা, এটা না দিলে ওইরকম ম্যাগি মশলা দিলেই হয়, ম্যাগি মশলা দিবেন। আমার কাছে ম্যাগি মশলা নাই, তাহলে পিৎজা সিজনিং দিলাম। এটা দিয়া ভালো করে এরপরে পিৎজাটি দিয়ে দিলাম। আটা ভিজে দিয়ে বানাইছি, আটা দিয়ে এগুলো সিদ্ধ করা 5-7 মিনিট আগে সিদ্ধ করে লাইছি। এবার এটা দিয়া এই যে এইভাবে মিক্স করে লাইতেছি। হয়ে গেছে গা, লামাই দামু। এদের বন্ধুরা কালকে দুধ দিছে না, তো এভরিডে দুধ আসলে এটা একটু কুইলা আমি পিহুকে দিতেছি, তাই দুধ মুড়ি খাইব। ওই যে একটু মুড়ি দিয়ে লাইছি, এটা ওই খাইব কিনা, একটু দুধ মুড়ি লাগে। চলেন দি, এই দেখেন শুয়া শুয়া প্রেয়ার শুনতেছে। চলো এসো। তো যেটা কইতাছিলাম যে আমি মনে করি এই যে পুজো আর্চা আমি যদি সেইভাবে না করি, আমি যদি সেইভাবে চলি, আমার মনে হয় যে নেক্সট জেনারেশন সেটা শিখতে হয়। যেমন আমার পিহু সেটা পুজো আর্চা যদি এইগুলো যদি আমি না করি, তো পিহু এই ভক্তি জিনিসটার থেকে এতটা জানতো না, ঠিক আছে? তো আমার মনে হয় এটা সবার ক্ষেত্রে। তো এবার আর কোয়েশ্চেন আসছে যে নাচা, আপনারা অনেকেই দেখছেন বা দেখেন আপনারা যে আমি নাচারিয়ে, তো এটাই যে যার যার পার্সোনাল, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ নাচতে। তো আমার রিলস বানাতে হয়, যার লেগে আমি বানাই। তো এই লেগে আমি আর ডান্স করতে আমি বরাবরই ভালোবাসি ছোটো থেকে। তো আমি সেরকম কোনো কিছু আমার মনে হয় আমি করতেছি, ইটস ওকে। হ্যাঁ, তো আমার মনে হয় এতে পিহুর কোনো, আর পিহু এতটা ডান্সে ইন্টারেস্টেড না। আমি এখন আগে ছিল, এখন এতটা ইন্টারেস্টেড আমি দেখি না, কারণ তাই ইন্টারেস্টেড আমি দেখতেছি ড্রয়িংয়ে। তো ড্রয়িংয়ে তার খুব ইন্টারেস্ট। তো তার লেগা পুজো আর্চায় বলেন আর যাই বলেন, আর এটা আমার একদম মেয়ে বয়স থেকেই অভ্যাস, সবসময় আমি ঠাকুর পূজা দিয়েছি। তো এটা আমার অভ্যাসে পরিণত ছোটো থেকে। এটা না করলে আমার ভালো লাগে না, এবং আমার বাড়িতেও এরকম বরাবর সকালবেলায় 7টার সঙ্গে সঙ্গে পুজো দেওয়া হয়। যারা আমার বাড়ির পাশে আছেন তারা তো জানেন, দেখতেছেন সব কিছুই। তো এটা বরাবরই আমার ইয়ে। তো আমার মনে হয় এটা করা উচিত সবারই। তার লেগা আমি সবসময়ই পুজো আর্চা করি। আর পিছুরেও আমি সব সময় যে কোনো কাজ, খাওয়া, ঘুমানো, স্নান করা, সব কিছুতে আমি সবসময় বিহুরে করি যে তুমি আগে ঠাকুরজিকে বলো যে আমি এটা করেছি এখান থেকে। বা স্কুল যাওয়ার সময় এটা তো সবাই করেন, পুজো দেওয়া, প্রণাম করা স্কুল যাওয়ার সময়, বা আসার পরে ঠাকুরজিকে বলা হ্যাঁ আমি এসছি স্কুল থেকে, আমি সুস্থভাবে এসছি স্কুল থেকে, তোমরা কেমন। ঠাকুরকে যদি আমরা নিজের মতো করে ভালোবাসি, ওনারাও কিন্তু আমাদের সদস্য, যাদের ঘরেই আসন, প্রত্যেকের ঘরে ঠাকুর আছেন। তো নিজের মতো করে যদি ভালোবাসি, আর নিজের মতো করেই ভালোবাসতে হবে। আমি এরকমই, আমার যত, আমি তার জন্যই আমার বাবার বাড়ি বলি, আমি সবসময়ই মানি পরমপিতা আমার বাবা, আমার জন্মদাতা, জন্ম যিনি দিয়েছেন ইনি তো জন্মদাতা মা বাবা এনারা। তো আর এনারা, ইনি হলেন আমার পরমপিতা, আমার ঠাকুরজি হলেন। আমার ঠাকুরজি যদি না চাইতেন তাহলে আমি হয়তো এই পৃথিবীর আলো দেখতে পারতাম না। তো এনার দয়া, এনার কৃপাতে আমি এই পৃথিবীর আলো দেখছি এবং এত সুন্দর জীবন পাইছি। আমি সবসময় এটাই ভাবি, দুঃখ হয়, দুঃখের সময় দুঃখ হয়, কষ্ট পাই, কান্না করি, কিন্তু ঠাকুর একটাই বলেন যে সব সময় নাম করো, নাম ধ্যান করো। ধ্যানটা আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেকের ক্ষেত্রেই হয় না, আমি চেষ্টা করতে পারি। নামটা সবার ক্ষেত্রে হয় এবং হতে পারে, যাদের হয় না আমি মনে করি যে হতে পারে। যেমন আমি উঠতে বসতে রান্না করতে যখনই যে কাজ করি সব সময় নাম করি। তো সেটা হলো ধ্যানটা। আপনি এমন ধ্যানটা, যেমন আমরা মেডিটেশন করি, মেডিটেশনটা যখন করা হয় তখন কিন্তু কি একদম পিন ড্রপ সাইলেন্সের দরকার। তো সেরকমই ধ্যানের সময়ও সেটা দরকার, তবে আপনার পারফেক্ট ধ্যান হয়, যেন কোনো ইয়ে না হয়। তাও আমি চেষ্টা করে যাই, সকালে বিকালে ট্রাই করি। চেষ্টার কোনো ত্রুটি আমি রাখতে চাই না, চেষ্টা করি, তারপর যতটুকু যা হয় আর কি। তো আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, গল্প করতে ভালো লাগে আমার। এখানে তো আপনারাও, আমি ভাবি যে আমার পরিবারের সদস্য, আপনাদের সঙ্গে গল্প করতে, যেহেতু আপনারা সব কিছু জানেন, দেখছেন এতদিন ধরে, আমার ভালো লাগে। তো যাই হোক, গল্প করতে করতে রান্নাটাও হয়ে যেতেছে। আচ্ছা, অনেকেই এই জিনিসটা আমি শুনতে যাচ্ছি আমার ওইদিকে, যারা আমার আশেপাশের যারা চেনেন আমারে, অনেকেই বলতেছে যে কি গো কৌশালী নাকি আয়া করছে বাবার বাড়িতে। তো আমি এনাদের অনলি যিনারা কইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে যেই হন, মাসি, কাকি, জেঠি, পিসি, দিদা, ঠাম্মি, যেই হন, যারাই ভাবছেন বা যারাই বলছেন এইসব কথা,
তো প্লিজ আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন, আর ফালতুকা এইসব জিনিস বলবেন না। আমি বাবার বাড়িতে, আপনারা বন্ধুরা সবাই দেখেন যে আমি বাবার বাড়ির ভিডিও দিই। আমার বাবার বাড়ি কিন্তু এখানেও আছে। আমি আমার সৎসঙ্গ মন্দিরটাকে আমি আমার বাবার বাড়ি ভাবি, আমি সেটা ফিল করি। কেন কি আমার যখনই কোনো অসুবিধা হয়, যেমন আমি আমার জন্মদাত্রী মা বাবাকে শেয়ার করি বা করবো, তেমনি পরম পিতাকে আমি আমার নিজের বাবা, উনি আমি আমার বিপদের সময় ইনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, ইনার কাছে রেখেছেন। আমি মানে যখনই আমি সমস্যায় পড়েছি ইনি সব সময় আমার পাশে ছিলেন, বাঁচিয়েছেন, প্রত্যেকটা পদে আমাকে বাঁচাচ্ছেন, রক্ষা করছেন। তো অবশ্যই ইনি আমার বাবা, এনাকে ছেড়ে আমি কোথাও যাই না। তো যাই হোক, আমি যেটা বলি যে আমি বাবার বাড়ি যাচ্ছি মানে আমি ত্রিপুরা যাচ্ছি না। যারা ভাবেন না, আমি ভাবি আমার বাবা মা এখানেই এই মন্দিরে। তো আমি এনাদের কাছে যাই, আমার পরম পিতার কাছে যাই, যাকে আমি বাবা মা ভাবি। ইনিই আমার সব, ইনার কারণেই আমার এত সুন্দর জীবনটাও পেয়েছি। আর যাই দেখুন দুঃখ কষ্ট, রাত্রি আছে তবেই সকাল আছে, সকাল আছে তবেই রাত্রি আছে, সেটাই। তো আমি বাবার বাড়ি ওইখানে যাই। তো মূর্খের মতন গিয়ে এইসব জিনিস রটাবেন না, ঠিক আছে? এইসব রটাবেন না, এইসব কথা বলবেন না, মূর্খের মতো দেখবেনও না ভিডিও। যদি না বোঝেন ভিডিও দেখবেন না, সোজা কথা। আমাকে ভালো লাগে না ভিডিও যাদের, তো আপনারা ভিডিও দেখবেন না। আর এইসব আলতু ফালতু কথা রটাবেন না, ঠিক আছে? তো নেক্সট টাইম আমি যদি এরকম কিছু শুনি, তাহলে আমি ভিডিওতে নাম নেব কারা বলেছেন। তো এরকম ধরনের কিছু রটাবেন না। আর আমি এইসব মিথ্যে কথা, আলতু ফালতু কথা, আমি অনেকটাই প্র্যাকটিক্যাল। আমি এইসব ফালতু জিনিসে এইসব আমি বিশ্বাস করি না। তো যারা ভিডিওটা দেখেন ভালো করে দেখবেন, তারপর একটা কথা বলবেন। যদি আপনার বলার হয় তারপর বলবেন। আবার যখন ত্রিপুরা যাবো, তখন দেখবছেন যে কইছেন তাই না আমার কয়দিন খাওয়াইবেন নি গো, আপনি যে এইসব ধরনের কথা কন। তো দেখেন আপনার সঙ্গে কথা কইতে রান্নাটাও হয়ে গেছে। অ্যাকচুয়ালি আলুর দমও কইতেন না, এটা একটু মটর আসিল, চানা, ব্ল্যাক চানা, তো এটা আমি একটু দিছি, একটু বেশি হওয়ার লেগা। তো এই জিনিসটাও তারা পছন্দ করে, বাবা আর মেয়ে পছন্দ করে। তো আমার লাইফে যাই হয়, আমি যারা শুরুর থেকে আমার সব কিছু দেখছেন বা জানেন, ভিডিও থ্রুতে যাই দেখতেছেন, সব কিছু জানেন। তো সব কিছুই তো ইয়ে করেন ভালো কইরা। যারা জানেন না, ফালতু কথা বলবেন না কারোর ব্যাপারে। নট অনলি মি, শুধু আমার ক্ষেত্রে না, কারোর ক্ষেত্রেই বলবেন না, এটা ঠিক না, কোনোদিন ঠিক না। তো রান্না হয়ে গেছে, আমি এখন ঝোলটা দিয়া দিব। এটা একটু মাখা হইলে ভালো, বাট যেহেতু আজকে আমি আটার পাস্তা বানাই দিছি, তো এদিকে না করছে যে এখন আর রুটি বানাইও না, একটু ভাতই খাইব। বরাবরই অনির্বাণের বরাবরই ভাত পছন্দ, কিন্তু এখানে কি বলুন তো, সবাই রাঁধছে না, রুটি খায়, তো ওর নাকি ভালো লাগে না। তো দুপুরবেলা এটা ও প্রেফার করে ভাত, বাট যখন এই ডিউটিতে থাকে আমার ইন্টারন্যাশনাল কড়াই ফুকা দিয়া ফিরা জায়গা ঝুল। তো যাই হোক, একটু মাখো করবো, এটা হোক। তো আপনার সঙ্গে গল্প করতে করতে এই যে হয়ে গেছে তরকারিটা। এখন গরম মশলা দিয়ে নামাবো, পেঁয়াজার টাইম হইতেছে। আর এদিকে তো টমেটোর চাটনিটা বসাই দিছি। এটার কি অবস্থা দেখতেছে বন্ধুরা, আপনার সঙ্গে গল্প করতে করতে আমার এটা একটু লাগা গেছে নিচে, সর্বনাশ। নো কিছু ঠিক হয়ে যাইব, হয় মাঝে সাঝে, নো প্রবলেম, ঠিক করবো। আবার একটু রাঁধুনি দিব, তো স্মেলটা ভালো আইব। হয়ে যাক চাটনিটা। এই যে পিহু স্কুল থেকে আয়া পড়ছে, আর এদিকে পিহুর হাতে দেখেন পার্সেল, কতগুলো পার্সেল। জুতো খুলো। বন্ধুরা দেখছেন, ওই তো স্কুল থেকে আইলো পিহু, আর আমিও রান্নাবান্না শেষ করে অনির্বাণের খাওয়ানো দিয়েছি। আর এই টাইমটার মধ্যে আমরা নিচে বই খাই, ম্যাক্সিমাম নিচে বই, ওই খুব কম, কারণ তার লেগা, পিহুর লেগা। তখন খাই লইতেছি, আমি আজকে ভাতই খাইতেছি, চাটনি লইছি, টমেটোর চাটনি। আর অনেক গল্প করলাম নিজের মনের কথা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি খাই লইতেছি।
একটু নিচে দিয়ে চাটনিটা লেগে গেছিল না, কিন্তু তারপরেও টেস্ট হয়েছে। কেউ তো প্রশংসা করুন না, নাই নিজের খাওয়ানোর, অনেকে নিজেরটা নিজেই করি। জীবনে একলা আইছেন, একলাই যাইতে হইব, তো একা থাকার অভ্যাসটা করতে লাগবো। মাঝখানের জার্নিটা হইছে সব মায়া মমতা মোহ সব কিছু। আর কিচ্ছু না, আর মূলত কেউ কারণ না, আসলে কেউর কারণ না এই পৃথিবীতে পরম পিতা ছাড়া। আমি এটা ফিল করি। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকুন, আনন্দে থাকুন।